নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় 1 মাসের বেশি সময়ে জলাবদ্ধ বিদ্যালয় প্রাঙ্গণ, সড়ক ও বাড়ির আঙিনা। শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে উপজেলার বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে। কেউ কেউ নোংরা পানি ডিঙিয়ে শ্রেণীকক্ষে গেলেও পড়ছে দুর্ঘটনায়, অসুস্থ হচ্ছেন অনেকেই। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এভাবেই শাখো পার হয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয় কোমলমতি এসব শিশু শিক্ষার্থীদের। বৃষ্টির পানিতে 1 মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বেশিরভাগ বিদ্যালয়। ডুবে আছে মাঠ, খেলার সামগ্রী। উপজেলা জুড়ে এমন পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। একই অবস্থা বিদ্যালয়ের আশপাশের সড়ক ও বাসাবাড়িতেও। অনেকে চুলকানি হয়, এখানে অনেকে পড়ে যায়, ব্যথা পায়, কয়েকজনের জন্ডিস হয়েছে, তাই ওইখানে আসে না স্কুলে। মাঠটা পুরো পানিতে ডুবে গেছে, আমাদের দোলনা, স্লিপার সবকিছু পানিতে ডুবে গেছে, আমরা খেলাধুলা করতে পারতেছি না। বাইরের রাস্তায় পানি, স্কুলের রাস্তায় পানি, কোন সময় পানিতে পড়ে যায়, অনেক ভয় লাগে। দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় পড়াশোনায় অনীহা তৈরি হচ্ছে অনেকের। শঙ্কা তৈরি হয়েছে ঝরে পড়ার। দুশ্চিন্তায় আছি, কি করে আমরা উপস্থিতিটাই নিশ্চিত করতে পারতেছি না, আর পরীক্ষাটা কিভাবে নেব। প্রচুর পরিমাণে পানি বাড়ছে। এখানে আমরা প্রাথমিক একটা শাখার ব্যবস্থা করাতে এখানে 3টা ক্লাস নেওয়া হচ্ছে, প্রাথমিক একদম আসেই না। শিক্ষার্থীরা নিয়মিত উপস্থিত হতে পারছে না, এর জন্য পড়ালেখায় সমস্যা সৃষ্টি হচ্ছে, পড়ালেখার প্রতি অনীহা দেখা দিয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় শাখো এবং ইট দিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী ব্যবস্থা। আপৎকালীন অবস্থাটাকে মোকাবেলা করার জন্য শাখো বা ইট দিয়ে বাচ্চাদের স্কুলের প্রবেশ বা আগমনকে সহজ করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটা মেগা প্রকল্প নিচ্ছেন, সেখানে বিদ্যালয়ের প্রাচীর, ইনফ্রাস্ট্রাকচার এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এই জলাবদ্ধতাকে নিরসন করবে। শিশুদের শিক্ষা কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।